হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটি জোনের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আগের ভিডিওতে তোমাদের অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি আমি যে স্ট্রেটনিংয়ের পরে কিভাবে তোমরা হোম কেয়ার করবে তার উপরে একটা ভিডিও দাও, বা কোন হেয়ারে কি রকমের ক্রিম ইউজ করবে। তো চলো সেই নিয়ে আজকে একটা ভিডিও দেবো। তো এখানে দেখো ক্লায়েন্টের যে স্মুথনিং করতে এসছে সে দুর্গা ঠাকুরের মতন ঝাঁকড়া চুল, কিন্তু অলরেডি 2 বছর আগে স্ট্রেটনিং করেছে বলে নিচের দিকটা স্ট্রেট রয়েছে। তো এই হেয়ারে আমরা কি স্ট্রেটনিং করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার ফার্স্ট যেটা করতে হবে, পিউরিফাইং শ্যাম্পু দিয়ে খুব ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। আর শ্যাম্পু যে কেন করতে হয় তোমাদের গত ভিডিওতে আমি বলে দিয়েছি, সেই ভিডিওটি এখনও না দেখে থাকো তাড়াতাড়ি যে দেখে নাও। সেখানেও কিন্তু আমি অনেক রকমের টিপস দিয়েছি তোমাদের, সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে খুব ভালোভাবে কিন্তু স্মুথনিং স্ট্রেটনিংয়ে ফিনিশটা আনতে পারবে। তো চলো যে কথায় যাচ্ছিলাম, অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছো যে কিভাবে স্মুথনিংয়ের পরে কেয়ার করবো বা স্ট্রেটনিংয়ের পরে কেয়ার করব। দেখো, স্ট্রেটনিংয়ের পরে তোমাদের যেটা করতে হবে, 48 ঘন্টা চুলে কোনো রকম জল লাগানো যাবে না। চুল কোনোভাবেই কানের পাশে গোজা যাবে না, মানে দুটো আইব্রোর দুপাশ দিয়ে একদম সমান করে চুল পেতে থাকবে। এবং এরপর তোমরা কোনোভাবে চুল বাঁধতে পারবে না, চিরুনি দিয়ে আঁচড়াতে পারবে না। বালিশ ছাড়া তোমাদের 2 দিন ঘুমোতে হবে, কারণ বালিশেতে চুল ভাঁজ না পড়ে, চুল বাঁধা যাবে না। এমন কোনো কাজ তোমরা করবে না বা রান্নাবান্না করবে না যাতে করে তোমাদের চুলে প্রচুর ঘাম হয়, তাহলে কি হবে, সেই জায়গা থেকে চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো 48 ঘন্টা তো এইভাবে কষ্টের সিটটি কাটিয়ে দিলে তোমরা এরপর কি করবে, এরপর পার্লারে গিয়ে সবার প্রথম তোমাদের স্পা করতে হবে। সেটা তোমরা যে কোম্পানির স্ট্রেটনিং বা স্মুথনিং করেছো সেই কোম্পানির স্ট্রেটনিং ক্রিম বা স্মুথনিং ক্রিমের যে স্পা আছে সেটা দিয়ে স্পা করবে। যদি কেউ অনেকটা দূরে থাকো বা কোনো অসুবিধার জন্য স্পা করতে পারছো না, সেক্ষেত্রে কি করবে তোমরা, সেক্ষেত্রে বাড়িতেই তোমরা স্ট্রেটনিং বা স্মুথনিংয়ের যে হোল্ড করার যে শ্যাম্পু, সেই শ্যাম্পু ইউজ করবে, মাস্ক ইউজ করবে, তার সঙ্গে সিরাম ইউজ করবে। অনেকে আছো 3000-4000 টাকা দিয়ে স্ট্রেটনিং স্মুথনিং করে আসো, কিন্তু বাড়িতে তোমরা এই হোম কেয়ারগুলো ইউজ করো না। কি এই হোম কেয়ারগুলো যদি তোমরা ইউজ না করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একদমই ভালোভাবে কিন্তু স্ট্রেটনিং স্মুথনিং থাকবে না। মোটামুটি 2-3 মাসের মধ্যেই আস্তে আস্তে কিন্তু স্ট্রেটনিং স্মুথনিংয়ের এফেক্টটা যাওয়া শুরু করবে। তো যদি কেউ চাও নিজের চুলকে ভালো রাখতে, বেশি ড্যামেজ না করতে, তাহলে কিন্তু তোমাদের স্ট্রেটনিং স্মুথনিংয়ে হোল্ড করার যে সমস্ত শ্যাম্পু মাস্ক আছে সেগুলো কিন্তু ইউজ করতেই হবে। আর আশা করব তারাই স্ট্রেটনিং স্মুথনিং করবে তোমরা যারা এই সমস্ত জিনিসটাকে এফোর্ড করতে পারবে। একটা ঝোঁকের বসে 3000-4000 টাকা দিয়ে তোমরা স্মুথনিং স্ট্রেটনিং করে নিলে, কিন্তু তারপরে তোমরা সেটাকে মেনটেন করতে পারো না, বা প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর যে 1000-1500 টাকা করে যে স্ট্রেটনিং শ্যাম্পু কন্ডিশনার সেগুলো কিনতে পারো না, সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার নেই বাবু, তোমার চুল নষ্ট হবেই। কারণ স্ট্রেটনিং ক্রিম বা স্মুথনিং ক্রিম কতটা হার্ড কেমিক্যাল হলে পরে তোমার জন্মগত চুলটাকে সোজা করে দিচ্ছে। মানুষের জন্মগত, মানুষ যেটা নিয়ে জন্মায় সেটা তো কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু একটা ক্রিম সেটাকে পরিবর্তন করে দিচ্ছে, তাহলে কতটা তার মধ্যে স্ট্রং রিয়াকশান হতে পারে। তো এই জিনিসগুলো তোমরা সবসময়ের জন্য কিন্তু মাথায় রাখবে কিভাবে তোমরা পরিচর্যাটা করবে। কারণ আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যে মোটামুটি আমাদের হাতে 60% বা 40% মতন থাকে কাজ, বাকি যে 60 বা 40% যেটা বাকি থাকে সেটা কিন্তু তোমাদের ওপর থাকে। তোমরা কিভাবে বাড়িতে নিজেদেরকে মেনটেন করবে, কিভাবে হোম কেয়ার করবে, তার উপর ডিপেন্ড করে তোমাদের চুলটা 6 মাস থাকবে, 1 বছর থাকবে, নাকি 1 মাস থাকবে, না 1-2 বছর থাকবে। তো যাই হোক, এটা তো চলে গেলাম কেয়ারের ব্যাপারে। এবার চলে আসি কোন হেয়ারে কি ক্রিম তোমরা ইউজ করবে। যাদের অলরেডি 1-2 বার স্ট্রেটনিং করে নিয়েছে তারা এক্সট্রা যে ক্রিমটা আছে, মানে যেটা লরিয়াল বা ম্যাট্রিক্সের যে এক্সট্রা রেজিস্ট্যান্স আছে, সেই এক্সট্রা রেজিস্ট্যান্স ক্রিমটা ইউজ করবে। আর যারা ফার্স্ট টাইম তোমরা স্মুথনিং করছো বা স্ট্রেটনিং করছো, তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু নর্মাল যেটা রেজিস্ট্যান্স ক্রিম আছে সেটা ইউজ করবে। রেজিস্ট্যান্স ক্রিমটা একটু বেশি হার্ড, সেটা প্রথমবার যারা স্মুথনিং করছে তাদের জন্য দরকার হয়, কিন্তু যারা অলরেডি 2-3 বার স্মুথনিং করে নিয়েছে তাদের জন্য কিন্তু রেজিস্ট্যান্স ক্রিমটা দরকার হয় না, তাদের জন্য এক্সট্রা রেজিস্ট্যান্স বা মাইল্ড ক্রিমটা দরকার। কারণ অলরেডি তাদের চুলে
রিয়াকশান করা আছে, আরও যেন ভালোভাবে তার চুলটা অতিরিক্ত রিয়াকশান না হয়ে যায়, তার জন্য মাইল্ড ক্রিম সবসময় জন্য ইউজ করতে হবে। আর তোমরা বাড়িতেও যেই কোম্পানির স্ট্রেটনিং স্মুথনিং পার্লার থেকে করে আসবে সেই কোম্পানিরই শ্যাম্পু কন্ডিশনার মাস্ক ইউজ করবে। তো দেখো, বলতে বলতে তোমাদেরকে এখানে দেখিয়েও দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসেস করে স্মুথনিং করতে হয়। হ্যাঁ, লাস্টের একটু পার্ট বাকি আছে, কারণ এই স্ট্রেটনিংটা করার পরে আয়রন টানার পরে নিউট্রিলাইজার দিয়ে লক করতে হবে। কিন্তু আমার এখানে কারেন্ট অফ হয়ে যাওয়ার দরুন আমি আর সেই ভিডিও শটটা নিতে পারিনি। পুরো অন্ধকারের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতে হয়েছে। এবার কীভাবে সেই শটটা আমি নেব বলো? যেটুকুনি শট নেওয়া ছিল আমার মনে হলেও দুর্গাপুজোর আগে তোমাদের সেটুকুনি অনেক হেল্প হবে, তার জন্য ভিডিওটা আমি এইটুকুনি অবধিই দিয়ে দিলাম। আমি নেক্সট টাইম চেষ্টা করব, এক বন্ধু আমাকে বলেওছো যে ম্যাট্রিক্সের স্মুথনিং দেখাতে, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ম্যাট্রিক্সের একটি স্মুথনিং তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ততদিন যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, আমার নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা সেখান থেকে কল করে নিয়ে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর সবাই কি বলবো, ভালো করে কাজ করো, এটাই কিন্তু কাজ করার আমাদের আদর্শ সময়। যারা আমরা পার্লার চালাই সারা বছর কিন্তু আমরা ওয়েট করে থাকি এই দুর্গাপুজোর কটা দিন ভালোভাবে কাজ করব। ভালোভাবে কাজ করো, প্রত্যেকে মন দিয়ে কাজ করো। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে আবার চেষ্টা করবো একটা স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিও দেওয়ার। তো ততদিন যে কথাগুলো বললাম তোমাদেরকে সবাই কিন্তু মাথায় রেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর জন্য।